বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আপনারা তো নেপালের যে যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভ সম্পর্কে আপনারা অবগত আছেন। সেখানে ছাত্র এবং জনতা যেভাবে বিক্ষোভে ছড়িয়ে পড়েছে পুরা নেপাল এবং কাঠমান্ডুকে, সেখানে ছাত্র এবং জনতা ক্ষেপে গিয়েছে। কি জন্য সরকারের উপর ক্ষেপেছে? একটাই কারণে, কারণ তারা সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে যে চীন সহ পার্শ্ববর্তী যেসব দেশগুলো উন্নয়নমূলক কাজ করছে তাদের সেই উন্নয়নের অনেক অর্থ ব্যয় হচ্ছে। এইসব জিনিসগুলো ইয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা মানে ফুটে, জনগণ এটা ফুটে তুলতেছে। এই কারণে সরকার কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে কি করেছিল, ওরা ইউটিউব সহ সবগুলো বন্ধ করে দিয়েছিল। এই বন্ধ করার কারণেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তখন তরুণ সমাজ খেপে গিয়ে আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু নেপালের যে পুলিশ তারা গুলি করে 19 জনকে হত্যা করে। তার প্রতিবাদে তারা ক্ষিপ্ত হয়ে ছাত্র সাথে জনতা একসাথে হয়ে তারা পার্লামেন্ট দখল করে ফেলে। তাছাড়া তাদের সমর্থনে কিছু স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং তথ্য যোগাযোগ মন্ত্রী এরা কিন্তু আগে থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কিছু কিছু মিনিস্টার যারা ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তাদেরকে কিন্তু রাস্তায় একেবারে দৌড়ায়া ধরে তাদেরকে কিন্তু মারধর করেছে এবং তাদেরকে মেরে অনেকটা আহত করে ফেলেছেন। আর প্রধানমন্ত্রী এই সুযোগে, প্রধানমন্ত্রী হলে পি.কে. শর্মা, তিনি অলি, ওনার ডাকনাম হলো অলি। উনি কিন্তু হেলিকপ্টারে, বাংলাদেশের সাথে এটা মিল আছে, উনি হেলিকপ্টারে করে কিন্তু উনি দেশ থেকে পালিয়ে যান এবং সাথে সাথে প্রেসিডেন্ট রামচন্দ্র পালদেব উনি কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পরে এখন তো দেশে পুরো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে এবং দেশের অন্যান্য যেসব মন্ত্রীরা আছে তারা কিন্তু সবাই পালিয়ে গেছে। জনগণ কিন্তু সকল মন্ত্রীদের বাসায় কিন্তু হামলা করেছে, হামলা করে তছনছ করে দিয়েছে। ওরা কেউ পালাতে পেরেছে, কেউ তো পালাতে পারে না। যারা পালাতে পারে না তাদেরকে কিন্তু গণধোলাই দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে এখন একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কাঠমান্ডু, যেটা নেপালের রাজধানীতে। সেখানে আমাদের বাংলাদেশের ফুটবল দল কিন্তু রয়েছে, সেটা অনুশীলনে গিয়েছে, তারা নিরাপদে আছে, তারা হোটেলে আছে, তাদের কোনো সমস্যা নাই বলে এটা জানা গিয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটা কাজ করেছে বাংলাদেশের সেনাবাহিনী। কি করেছিল, এরকম একটা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জনরোষে পড়ে পালিয়ে যান তখন কি হয়েছিল, তখন একটা পুরো 5 থেকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে সরকার এই ফাঁকে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। সেখানে সেনাবাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক সেনা